হ্যালো ক্রিয়েটিভ পিপল, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ক্লাসে আমরা এই যে টুলস ফর থাম্বনেল ডিজাইন এইটা নিয়ে আমরা একটু কথা বলবো। দেখেন কি কি টুলস লাগে সেটা বলে শেষ করা যাবে না। কোন থাম্বনেলে কোন টুলস ইউজ করে সেটা তো আর আমরা ওই ডিজাইনার কোন টুলস ইউজ করে সেটা তো আর আমরা বলতে পারবো না। এক একটা ডিজাইনারের এক একটা ওয়ে হইতে পারে। সো আমি কোন ওয়েতে কাজ করি সেটা নিয়ে আমরা একটু টুকটাক আলোচনা করি, চলেন। বাই দ্য ওয়ে এখন কিন্তু রাত প্রায় ৩টার কাছাকাছি বাজে। আমি জানি না আমার স্ক্রিনের কোথাও একটা জায়গায় আপনারা এই দেখেন এই কর্নারের মধ্যে টাইম দেওয়া আছে। সো প্রায় ২টা ৪৩ বাজে। বাট আমি এই টাইমটা আমি আপনাদের জন্য রেকর্ড করতেছি। ওই যে কথা দিয়েছিলাম যে আপনাদেরকে ফ্রিতে কোর্স দিব। সো ওই কথা রাখার জন্য আহ, আহ, আমি না ঘুমিয়ে রেস্ট না করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। সো আপনারা কে কোথা থেকে ক্লাসটা করতেছেন আপনারা জানাতে পারেন। আগের ক্লাসে কিন্তু আপনারা অনেকেই জানান নাই, যদিও টাইম বেশি হয় নাই, মাত্র ৪ ঘন্টা হয়েছে ক্লাসটা। তো আপনারা জানাতে পারেন যে কে কোথা থেকে ক্লাস করতেছেন। আর একটা ব্যাপার হচ্ছে আগের ক্লাসের হোমওয়ার্ক হয়েছে কি না সেটা একটু আমাকে জানাবেন। এখন যদিও আমি জাস্ট ৪ ঘন্টা পরে আমি ক্লাসটা রেকর্ড করতেছি, কিন্তু এই ক্লাসটা আপনার ২৮শে সেপ্টেম্বর রাত ১০টা বাজে হচ্ছে আপলোড হবে, ঠিক আছে? ওকে। সো যেটা ঘটনা সেটা হচ্ছে যে আমরা টুলস নিয়ে আমরা একটু কথা বলবো। সো আজকে আমরা একটু ব্রাশ ট্রাশ টুল নিয়ে চলেন একটু কথা বলি, ঠিক আছে? তো ব্রাশ টুল নিয়ে যদি আমরা কথা বলি, সর্বপ্রথম আমরা এই যে দেখেন ১৯২০/১০৮০ এইরকম রেখে দেন হচ্ছে আমরা ক্লিক করলাম, তাই তো? আচ্ছা, এবার ট্রেন্ডি কিছু থাম্বনেল আছে না? ট্রেন্ডি বলতে কি, আপনি হচ্ছে পিন্টারেস্টে ঢুকলে এই টাইপের থাম্বনেল দেখেন। হ্যাঁ, আমি একটু থাম্বনেলটা দেখাই। অলরেডি আমি ক্রিয়েট করে রাখছি যাতে আপনাদের ক্লাসটা আমি আরও স্মুথলি নিতে পারি। দেখেন এই যে এই টাইপের থাম্বনেল আপনারা কিন্তু অনেকেই দেখছেন, তাই না? তো চলেন এই টাইপের থাম্বনেলে হচ্ছে আমরা আজকে বানানো ট্রাই করব। কতটুকু পারি জানি না, কিন্তু চেষ্টা করি। চলেন আমরা সবাই মিলে, হ্যাঁ? আচ্ছা, এখন যেটা ঘটনা যে ভাইয়া এইরকম টাইপের ইমেজ আমি কোত্থেকে আনবো? এইরকম টাইপের ইমেজ আমরা ফ্রি পিক থেকে আনতে পারি, তাই তো? আচ্ছা, ঠিক আছে। সো আমরা কি লিখবো? সারপ্রাইজ। আমরা লিখতে পারি সারপ্রাইজিং, সারপ্রাইজিং ফেস লিখতে পারি। ওকে, আমি কিবোর্ডটা চাপলে মনে হয় অনেক জোরে জোরে আওয়াজ হয় কি না? আচ্ছা, দেখেন এই যে সারপ্রাইজিং ফেস কিন্তু চলে আসছে, দেখছেন? এই যে এই ছবিটা হচ্ছে আমি নিয়েছি। সো আমরা চলেন ডাউনলোড করি। আমরা ২ ওয়েতে করতে পারবো। একটা হচ্ছে ডাউনলোড করতে পারবো, অথবা এখান থেকে কপিও করতে পারবো, তাই না? সো ডাউনলোড আমি আর করি না, ফাইল খুব বেশি হয়ে যায়। সো আমার যেহেতু প্রিমিয়াম নেওয়া আছে, আই ডোন্ট নো যে প্রিমিয়াম ছাড়াটাতে এরকম কপি ইমেজ নেওয়া যায় কি না। বাট আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন। এটা ফ্রি ইমেজ, এটা কোনো প্রিমিয়াম না। সো আমি জাস্ট এখান থেকে ডাউনলোড করলাম আর এখানে এসে Ctrl+V চাপ দিব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমাদের ছবিটা কিন্তু চলে আসছে। আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব, অ্যান্ড দেন আমরা একটু ছোট করে নিই ছবিটা, তাই তো? আচ্ছা, আমার ক্লাস কি বোঝা যায় কিনা একটু আমাকে জানাবেন। আমার ক্লাসগুলোর মধ্যে আপনারা একজন কমেন্ট করছেন খুব রিসেন্ট দেখলাম যে ভাইয়া আরও স্পেসিফিক ওয়েতে বোঝানো যাইতে পারে যে আরও কোন কোন টুলসে যাচ্ছি। সো আমরা আগের ক্লাসটা একটু হয়তো বা অ্যাডভান্স হয়ে গেছে। ক্লাসটা নিয়ে একটু একটা কথা বলি, সেটা হচ্ছে ক্লাসের শুরুতে কিন্তু যেগুলো নিয়ে কথা বলছিলাম, এই যে এগুলো নিয়ে কথা বলছিলাম, এগুলো কিন্তু ভাই বিগিনার লেভেলের জন্য। যে ভিডিওটা ক্লিক করে ফেলছে সে যাতে কিছু হলেও নিয়ে যেতে পারে, এই জন্য একটু যারা কি মিডিয়াম লেভেলে আছে তাদেরকে একটু ডিজাইন দেখায় দিছে। সো যারা নাকি বিগিনার লেভেলে আছেন, আপনারা যতটুকু বুঝেছেন, যতটুকু ভিডিও শুরুর দিকে আপনারা বুঝেছেন ততটুকু রাখেন। আজকের ক্লাসে আমি আরও কি বলে স্পেসিফিকভাবে একটু আরও ডিটেলসে আমি আলোচনা করার ট্রাই করব, ঠিক আছে? আমার ক্লাসটা চলছে কি না? হ্যাঁ, চলছে। আচ্ছা,
সো আমরা আপনারা অবশ্যই অবশ্যই পেন টুল দিয়ে কাটবেন, এটা তো কোনো নাই। পেন টুলের দরকার পড়লে আলাদা একটা ক্লাস দেওয়া যাবে, কিন্তু আজকে ক্লাসে আমরা পেন টুল দিয়ে আমরা না কাটি। হ্যাঁ, আমি জাস্ট এই যে আমার এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডের অপশন আছে, অথবা আপনারা জানে কি 2024 ইউজ করেন না, আপনারা এই যে এখান থেকে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করে কিন্তু আপনারা কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এখান থেকে কমান্ড সি আর কমান্ড সি অ্যান্ড কমান্ড ভিতে চাপ দেই, আপনাদের হচ্ছে কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি, তাহলে দেখেন আমার এখানে কিন্তু আলাদা একটা লেয়ার হয়ে গেছে, রাইট। এইবার আসি, এবার হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড একটা বানাবো। সো চলেন একটা ব্যাকগ্রাউন্ড বানাই। ব্যাকগ্রাউন্ড বানাবো হচ্ছে আমি দুইভাবে। কীরকম দুইভাবে আমি একটু ডিসক্রাইব করি। আমার এই জায়গাটা থেকে এই জায়গাটা পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড হবে, রাইট। ব্যাকগ্রাউন্ডটা কালো দিব অবশ্যই, অ্যান্ড এটাকে আমি কপি করে আমি এখানে নিয়ে যাই, অ্যান্ড দেন দুইটা ব্যাকগ্রাউন্ডকে যদি আমি ধরে যদি একটু মিড অ্যালাইনমেন্ট করে দেই, ছোট করি, ওকে গ্রেট। দ্যাটস ইট। আচ্ছা, এটা একটু ছোট হয়ে গেছে। ওকে, ডান। আচ্ছা, দুইটা বক্স কেন নিলাম ভাইয়া, বা দুইটা শেপ কেন আমরা ইউজ করলাম, একটু পরে আমরা দেখতে পারবো। হ্যাঁ, এটা নিয়ে আমরা ওরিড না হই। আমরা আগে কি করি, আমরা হচ্ছে স্কোয়ার লাইন ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি। এবার আসেন ভাই, স্কোয়ার লাইন ব্যাকগ্রাউন্ডটা খুব আহামরি কিছুই না। আপনি চাইলে এটা ইলাস্ট্রেটরও মেক করতে পারবেন, আপনি ফটোশপেও আপনি মেক করতে পারবেন, ঠিক আছে। অনেকে দেখি স্কোয়ার লাইন ব্যাকগ্রাউন্ডগুলা, আমি একটু দেখাই, দাঁড়ান। ওকে, এই যে স্কোয়ার লাইন ব্যাকগ্রাউন্ডগুলো অনেক মোটা মোটা লাইন হয়ে যায়। লাইনগুলো যাতে মোটা মোটা না হয়, লাইনগুলো হবে একদম থিন, একদম আপনার চিকন, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার জিনিসটা দেখতে ভালো লাগবে। গট ইট? আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? আচ্ছা আচ্ছা, আমার কাছে এইটা খুব ভালো লাগছে, আমরা এখান থেকে আমরা এটা কপি করি, অথবা অবশ্যই আমরা কিন্তু ডাউনলোডও করতে পারবো, ঠিক আছে। আপনারা ভিডিওর কোথায় কোথায় বুঝেন না, আমাকে মিনিট এবং সেকেন্ড অনুযায়ী আপনারা বলবেন, আমাকে কমেন্ট করবেন যে ভাই এই মিনিটের এই জায়গায় আমি না বুঝি নাই, এই জায়গায় আপনি আবার ডিসক্রাইব করতে পারবেন, কইরেন, এরপরে ক্লাসে আমি ডিসক্রাইব করে দিব। মানে আমি আপনার জন্য, আপনি আমার কাছে যেহেতু আসছেন, লার্নিং আমার কাছ থেকে নিচ্ছেন, সো আমি আপনাকে বলবো। আচ্ছা, মাঝখানে একটা কাজ করছি, সেটা আপনারা হয়তো বুঝবেন না, সেটা হচ্ছে এই যে ইমেজটা আছে না, এই ইমেজটাকে আমি কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করতেছি। ম্যাকবুক যারা ইউজ করতেছেন কমান্ড জি, তাই তো? আচ্ছা, ঠিক আছে। জি বলতে জে আর কি, সরি জি না, জে। ওকে, এইবার এই যে লেয়ারটা, একটা লেয়ারকে আমি এই যে শেপের কাছে নিয়ে যাব এবং রাইট ক্লিক করে আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিব। আরেকটা লেয়ার যে আমার আছে, এটাকেও আমি এই যে এই শেপটার উপরে আনবো, অ্যান্ড দেন হচ্ছে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। এবার দুইটাকে ধরে আমি কি করব, নর্মাল থেকে আমি ডিভাইডে ক্লিক করব। ভাইয়া লেয়ার কোথায় গেল? আচ্ছা, লেয়ার আছে, আমরা একটু পরে দেখব, একটু ওয়েট করি প্লিজ। আচ্ছা, ঠিক আছে। এবার এই যে শেপটা আছে না ভাই, এই শেপটার উপরে একটা লেয়ার নিব, ট্রান্সপারেন্ট, একদম পুরো ফাঁকা একটা লেয়ারটা নিলাম। আমাদের এখানে আমরা দুইটা পার্ট করব। হ্যাঁ, দুইটা পার্ট। আমি আগেও বলতেছি যে এই সমস্ত থাম্বনেলগুলা আসলে অনেকেই মানে আপনারা অনেক জায়গায় দেখছেন। হ্যাঁ, সো এই থাম্বনেল একটু ছাপড়ি হয়ে যাচ্ছে কিনা, আই ডোন্ট নো। ওকে, লেটস, আসলে কোনো কিছুই শেখার শেষ নাই, তাই তো? ওকে, তো আমরা এই যে শেপ, এটার উপরে একটা নতুন লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমরা দুইটা কালার সিলেক্ট করে নিয়েছি, একটা হচ্ছে রেড, আরেকটা প্লেটে আমরা নেই হচ্ছে ব্লু নিয়েছি। তো ব্লুটা আমি হচ্ছে এই পাশে রাখবো, তো আমি একটু জাস্ট ব্রাশটা নিলাম, এই যে এখানে কিন্তু একটা লেয়ার নিয়েছিলাম। হ্যাঁ, এখানে জাস্ট আমি এই যে এই সমস্ত জায়গায় ক্লিক করে দিব, দেখছেন ঘটনাটা কি ঘটছে? আচ্ছা আচ্ছা, এই ব্লুটা না মনে হয়। হ্যাঁ, আমি জাস্ট একটু ব্লুটা চেঞ্জ করি,
ইয়েস, এই ব্লুটা। ওকে, এবার যেটা ঘটনা, এখান থেকে আমি একটু হোয়াইট করব অ্যান্ড দেন মাঝে আবার ক্লিক করতেছি। ভিডিওটা যারা বুঝতেছেন না, জাস্ট আরেকটা বার একটু আপনি একটু পিছনে টান দিয়ে আরেকবার দেখে নেন, আর না বুঝলে তো আমি আছি। আমি এই যে আবার এই জিনিসটা আবার দেখা দিচ্ছি এই পাশে, ডান পাশে। সেটা হচ্ছে দেখেন এই যে আমাদের শেপ, এই শেপের উপরে আমরা একটা নতুন লেয়ার নিব। লেয়ারটা যদি ক্লিপিং মাস্ক করা না থাকে, ক্লিপিং মাস্ক করে দিব। অ্যান্ড দেন আমরা এই যে রেড কালারটা আছে না, রেড কালারটা সিলেক্ট করে আমরা হচ্ছে ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে গিয়ে এখান থেকে হচ্ছে আমরা কি করব বলেন তো, আমরা ব্রাশ করে দিব। দেখছেন এইরকম একটা ব্রাশ। সো এই যে আজকে ক্লাসটা কিন্তু ব্রাশ টুল নিয়ে অ্যাকচুয়ালি মেনলি। হ্যাঁ, ওকে। তো আমি কি করছি, মানে থাম্বনেইলের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে আপনি থাম্বনেইলটা ফুটানোর জন্য কিছু কিছু জিনিস ইউজ করতে হয়। তো কি কি জিনিস আছে এর মধ্যে হচ্ছে টাকাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমি মানির একটা নিয়ে আসি, মানি। সো মানির এটা নিয়ে আসার পরে আমি এখানে একটু খুঁজে টুজে না এটা নিয়ে আসছিলাম। আমি এটার ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব, হ্যাঁ। বাট দিয়ে দেওয়ার আগে একটা রিওয়ার্ড খেলি, চলেন। রিওয়ার্ডটা কি, সেটা হচ্ছে আপনি যদি আমার ইউটিউবের এই কমেন্টে কমেন্ট করেন এবং হচ্ছে লাইক করেন, এবং আপনি হচ্ছে এই ইউটিউবের লার্নিং, মানে আপনার এই ভিডিওটা দেখে ভালো লাগছে বা খারাপ লাগছে, বাট এর একটা রিভিউ আপনি হচ্ছে আপনার ফেসবুকে দিতে পারেন। আপনার যদি ভালো লাগে এবং আপনি যদি ফেসবুকে দেন, এবং আমরা এরকম তো অনেকেই করবে, তার মধ্য থেকে আমরা একটু বাছাই করব যে কারা কারা মানে আমার চ্যানেলটা নিয়ে খুবই অ্যাক্টিভ এবং তারা হচ্ছে তাদের লার্নিংটাকে একটু ওয়াইড করে এবং আমার কথাগুলো বলে মানুষদের কাছে। আমি তাদের জন্য একটা গিফট রেখেছি। গিফটটা কি জানেন? গিফটটা হচ্ছে আমরা যেহেতু টেক রিলেটেড পারসন, সো আমাদের মাঝে মধ্যেই মাউস দরকার হয়। মাঝে মধ্যে কি সবসময় দরকার হয়, বা এখন আমি বলতে চাচ্ছি যে বিভিন্ন টাইপের মাউস আমাদের অনেক সময় ভালো লাগে। সো মোটামুটি ভালো একটা মাউস আমি আপনাদের জন্য গিভঅ্যাওয়ে রাখবো। সো যারা নাকি এই যে থাম্বনেইল ডিজাইনের কোর্সটা আপনারা করতেছেন এবং ভালোভাবে প্র্যাকটিস করতেছেন এবং আমার ভিডিও দেখতেছেন, এবং ভিডিও দেখে হচ্ছে আপনি কি করতেছেন, ওই আপনার ফেসবুকে বা বিভিন্ন জায়গায় হচ্ছে আপনি শেয়ার করতেছেন আমার এই ভিডিওটা। হ্যাঁ, আমি দেখাইতেও পারবো। ওই হোয়াটসঅ্যাপ ওপেন করে একটা ছেলে আছে, তো ওই ছেলে কি করছে, ও আমার এই আগের এই ভিডিওটা বিভিন্ন গ্রুপে ও দিয়ে স্ক্রিনশট মেরে আমাকে দিছে যে দেখেন, ও আমাকে স্যার বলে যে স্যার প্লিজ কেউ আমাকে স্যার বললেন না, আমি আপনাদেরকে বলতেছি না ইউটিউবে এসে যে আমাকে স্যার বললেন, আমি ভাইয়াই ভালো। তো ও ও আমাকে বলে যে স্যার দেখেন আপনার এই ভিডিওটা আমি এই জায়গায় হচ্ছে দিয়ে দিছি যাতে তারা দেখেও হেল্পফুল হয়। তো আমার কাছে জিনিসটা ভালোই লাগছে, খারাপ না। সো যেটা ঘটনা, আপনারা তারা ওই রিওয়ার্ডটা নিতে পারেন, মাউসটা, এবং আমি ঘোষণা করে দিব এবং আমি দেখায় দিব আমি কাকে মাউসটা দিয়েছি, ঠিক আছে? আমি এটা অনলাইন আমার ফেসবুকে fazleart.সরকার আমার ফেসবুকের নাম। আর এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনাদের কাছে আছেই, 01820005920 হোয়াটসঅ্যাপে বা আমার মেসেঞ্জারে আপনারা নক করে বলতে পারেন যে ভাই আমি এই জায়গায় আপনার ভিডিওটাকে আমি ছড়িয়ে দিয়েছি। আচ্ছা, এবার আসেন, অনেক মার্কেটিং হইল। ওকে, এবার আসেন, যেটা ঘটনা সেটা হচ্ছে যে আমরা তো এরকম করলাম, করার পরে এখন আমরা কি করব, আমরা হচ্ছে এই যে টাকার ব্যাপারগুলো আছে না, এইগুলা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। তো ওই যে এই কথাগুলো, একটু আগের কথাগুলো কেন আসলো আমি বলি আপনাদেরকে এখন। সেটা হচ্ছে আপনারা যারা নাকি এরকম যাদেরকে দেখবো অ্যাক্টিভ, আমি তাদেরকে কিন্তু এই যে এইগুলার রিসোর্সেস ফাইলগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। দেখেছে আপনার নামাইতে একটু টাইম লাগবে, বাট আপনি যদি পেয়ে যান তাহলে তো খারাপ না, তাই না? আচ্ছা, ঠিক আছে। দেন হচ্ছে এই যে এখান থেকে আমি ফেসবুকগুলো আমি নিয়ে আসছিলাম, অ্যান্ড ফেসবুক আর ইউটিউবটাকে আমি নিয়ে আসি, এগুলোর জন্য আর টাইম ওয়েস্ট না করি। ভিডিওটা এত লম্বা করে তো লাভ নাই, তাই না? ভিডিওটা যত শর্টে যদি আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি তাহলে তো ভালোই। সো এইগুলো হচ্ছে আমি কোথা থেকে নিয়ে আসছি আমি আপনাদেরকে দেখাই দিব, অথবা এটার জন্য প্রিমিয়াম কিছু সাইট আছে, সেগুলোর সাবস্ক্রিপশন নেওয়া লাগে। আর যদি আপনারা মনে করেন যে না ভাইয়ের থেকে হেল্প নেবেন, তাহলে সেটাও বলতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করতে পারবো, সমস্যা নেই। আমাকে জাস্ট বললেই হবে যে ভাই এই ফাইলটা আমার লাগবে।
এই জন্য যে সবাই বলবেন ব্যাপারটা তা না, দু একজনটা নামাই দেবো যারা নাকি অ্যাক্টিভ তাদেরটা আমি করে নামাই দেবো, সমস্যা নেই। ওকে, এবার যেটা ঘটনা ব্রাশ ইফেক্ট, সেটা হচ্ছে আপনি এবার আমরা যেটা দিচ্ছি দেখেন এই যে এখানে একটু রেড আছে, এখানে ব্লু। এখন আপনি কি এটা করবেন যে আপনি হচ্ছে একটা রেড একটা ব্রাশ নিলেন অ্যান্ড দেন হচ্ছে সরি এটার উপরে নতুন একটা লেয়ার নিয়ে দেন হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিয়ে এখান দিয়ে যে এইভাবে করে দিবেন, এরকম না, এরকম না, এটা প্রফেশনাল ওয়ে না মনে হয়। হ্যাঁ, সো আমরা যেটা করতে পারি, আমরা কি করতে পারি, আচ্ছা সর্বপ্রথম হচ্ছে লোকটাকে একটু এডিট করি। হ্যাঁ চলো একটু এডিট করি, এক্সপোজারটা একটু বাড়ায় দিব অ্যান্ড দেন হচ্ছে ব্ল্যাকসটা একটু কমিয়ে দিই অ্যান্ড অর হ্যাঁ এটা একটু বাড়ায় দিলাম এবং শার্পিংটা দিব এবং নয়েজ রিডাকশন এবং এগুলো একটু বাড়ায় দিব। ঠিক আছে, ঠিক আছে, ওকে ডান, ওকে দিয়ে দিলাম। এবার দেখতে দেখেন আরও সুন্দর লাগতেছে, তাই না? আচ্ছা, এইবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা হচ্ছে ইনার শ্যাডো দিব। এবার দেখেন তো ইনার শ্যাডোটা কি রেড না, তো আমার কি এই পাশে তো আমার ব্লু দরকার। আচ্ছা ওকে, কোনো সমস্যা নেই, আপনি রেড দিছেন। ওকে, এবার কন্ট্রোল বা কমান্ড যে ক্লিক করেন এবং এখানে রাইট ক্লিক করে ক্লিয়ার লেয়ার স্টাইল দিয়ে দেন। তো দেখেন একদম আগের জায়গায় চলে আসছে না, এটা কিন্তু আরেকটা লেয়ার, নিচে আরেকটা লেয়ার আছে কিন্তু। আবারও বলছি এখানে দুইটা লেয়ার, একটা লেয়ারে হচ্ছে আমার কোনো ইফেক্ট নেই আর নিচের লেয়ারে হচ্ছে আমার ইফেক্ট আছে। এবার আসেন এই লেয়ারে আমরা ইফেক্ট দিব। তো ব্লেন্ডিং অপশনে যাই, আমার হচ্ছে ইনার শ্যাডোতে ক্লিক করলাম, রেড আছে, সো আমি কি করব ব্লু দিব, তাই না? সো আমরা এই যে ব্লুটা দিয়ে দিই। আচ্ছা এখন দেখেন একটা প্রবলেম চলে আসছে, কি প্রবলেম, যে ভাই ব্লুটা এইখানেও চলে আসছে না, এইখানেও তো আমার দরকার নাই। তো হোয়াট আই ডু, আমরা দুইটাকে ধরে একটু বড় করে দিই, দাঁড়া, হ্যাঁ ওকে ঠিক আছে। এখন আমরা তাহলে কি করব, এখন যেটা করব আমরা এই যে উপরে যে লেয়ার আছে এই লেয়ারটাকে আমি অপশন ক্লিক করে মাস্কে ক্লিক করব আর আপনার হচ্ছে অল্টার। আচ্ছা এখন কি করব, এখন হচ্ছে আমার মাস্ক হয়ে গেছে, নিচের লেয়ার দেখা যাচ্ছে, আমি এখন উপরের লেয়ারটা দেখাতে যাচ্ছি। আমি জাস্ট কি করব, এই যে একটু ছোট করে নিই একটু, আমি জাস্ট উপরে হোয়াইট এবং নিচে ব্ল্যাক রেখে আমি জাস্ট ব্রাশ করে দিচ্ছি। হ্যাঁ জাস্ট ব্রাশ করে দিচ্ছি ভাইয়া বা আপুরা যারা নাকি ভিডিওটা দেখতেছেন, জাস্ট ব্রাশ করে দিচ্ছি। আর কি কিছু করছি না, আর কিন্তু কিচ্ছু করি নাই। এবার দেখেন ওর পিছনে ব্যাকগ্রাউন্ডের সাথে ওর না একটা সিঙ্ক হচ্ছে না, তাই আমরা কি সিঙ্ক কীভাবে করাইতে পারি, এই যে যে পার্সনটা আছে ওর পিছনে আমি একটা লেয়ার নিই, নিচি লেয়ার। আচ্ছা এবার হচ্ছে কি করব, এবার হচ্ছে যেখানে হচ্ছে রেড সেখানে হচ্ছে আমি পিছনে একটু রেড রেড দিয়ে দিব, এই যে এই যে এই যে এই যে সমস্ত জায়গাগুলোতে, না এত রেড না, না রেডটা এত না, হ্যাঁ রাইট, I like this, ওকে রেডটা এরকম দিলাম এবং রেডের এরকম দিয়ে খেলতে হবে না, আমি রেডের আরেকটু হোয়াইট নিয়ে আর এই যে এই পাশগুলোতে দিয়ে দিব, তাহলে দেখুন যে এই যে এটা হইলো না, ভাল লাগবে, প্রফেশনাল লাগবে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা হচ্ছে ব্লুটাকে নিয়ে কাজ করি। সরি সরি সরি, আমি ব্রাশটা একটু বড় করলাম। হ্যাঁ দেন হচ্ছে এই যে ঠিক আছে। সো এই যে যে এখন যেগুলা দিলাম এগুলো না এত নুবভাবে আপনারা শিখবেন না, যারা কি কিছুটা পারেন তাদেরকে বলতেছি এত নুবভাবে আপনারা শিখবেন না, একটু জাস্ট ওয়েট করেন। যারা নাকি বিগিনার লেভেলে আছে ওদেরকে প্লে লিস্টটা একটু শেষ করতে দেন, ওরা ওরা একটু একটু শিখুক, দেন হচ্ছে আপনাদের জন্য যারা কি একটু অ্যাডভান্স লেভেলে আছেন আপনাদের জন্য কুকিং আসতেছে, আমি আপনাদের জন্য করব, চিন্তা করেন না, ঠিক আছে, আপনাদের জন্য করব। আচ্ছা এবার যেটা ঘটনা, এই যে আইকনগুলো আছে না, এই আইকনগুলোতে ব্লেন্ডিং অপশনে যাই, একটু ইনার শ্যাডো দিয়ে দিই, ইনার শ্যাডোটা এত না, একটু কমায় দিব, হ্যাঁ লাইক দিস, আউটারগুলো দিয়ে দিই হালকা, সাইজটা বাড়ায় দিব এবং অপোজিটে একটু কমায় দিব।
ওকে, দেন হচ্ছে এইটা দেখেন ইউটিউবে না একটু চাকচিক্যের ব্যাপার, ইউটিউবের থাম্বনেইলের ব্যাপারে একটু চাকচিক্যর একটা ব্যাপার চলে আসে, মানে আপনি এখানে যত ফুটাইতে পারবেন তত হচ্ছে ভালো। আমি কি কথা বুঝাতে পারতেছি? আপনি হচ্ছে যত এখানে ফুটাইতে পারবেন তত হচ্ছে কি ভালো। আচ্ছা, এইখানে ফেসবুকের নিচে আউটার গ্লোটা মনে হয় হোয়াইট দিয়ে দিছি, তাই না? হ্যাঁ, হোয়াইট দিয়ে দিছি, এখানে একটু ব্লু দিয়ে দিই, ব্লুইশ টাইপের, রাইট, আই লাইক দিস। ওকে, গ্রেট। এইবার আমি কি করছি বলেন তো, এবার হচ্ছে একটু কিছু লেখা টেখা নিয়ে আসছি, তাই না? এই যে দেখেন, তা আমার ফেসবুকের মধ্যে কত ফলোয়ার্স আছে, মোটামুটি 9,000। তো এইগুলা এই যে এখানে নিয়ে আসছি। এখন আপনি বলবেন যে ভাইয়া এই যে এটা কিভাবে করছেন? এটা ওই ইনার শ্যাডো দিয়েই করছি, বরঞ্চ এখানে আরেকটা কাজ করা যাবে, অ্যাড নয়েজ দিয়ে দিব, জিনিসটা দেখতে এখন আরো ভালো লাগবে। ওকে, গ্রেট গ্রেট গ্রেট। যদি এটাও নিয়ে আসি, তাহলে 6K সাবস্ক্রাইবার, না সাবস্ক্রাইবার না কিন্তু ফ্যামিলি। কারণ আমার ইসে ইউটিউবে যারা নাকি থাকে তারা রিয়েল আমার ফ্যান, মানে তারা প্রত্যেকটা, মানে ফ্যান বলতে আমি কোনো সেলিব্রিটি হয়ে যায় নাই, ফ্যান বলতে আমি জাস্ট বোঝাচ্ছি যে তারা আমাকে খুব পছন্দ করে, খুব মহব্বত করে। তারা প্রত্যেকটা ভিডিও, অনেকে আছে আমার প্রত্যেকটা ভিডিও দেখে দেখে বলে যে ভাই এটা ভালো হয়েছে, এটা খারাপ হয়েছে, এটা হ্যাঁ এরকম কিছু কিন্তু বলে, এটা আমার খুব বেশ ভালো লাগে। আচ্ছা, তো এই যে টাকার পিছনে বা এই যে এই লেয়ারগুলোর উপরে আমি কি করব, একটা ফাঁকা ট্রান্সপারেন্ট একটা লেয়ার নিলাম, লেয়ারগুলো এখান থেকে নিতে হয়, অ্যান্ড দেন আমি এখানে হালকা একটু ডার্ক ব্রাশ করব, যাতে এই যে টাকার পিছনে যে এই কি বলে এটাকে, ইউটিউবের লোগো, এটা যাতে বোঝা যায়, এই যে জাস্ট এই যে এইখানে, না এত না, এত ভালো লাগতেছে না। ওকে, এবার যদি এইখানেও দিয়ে দিই, না ফেসবুকের এই জায়গাটা ভালো লাগতেছে না। ওকে, আচ্ছা এটা যদি অপাসিটি একটু কমায় দেই, ভালো লাগতেছে। এবার আপনি কি করবেন জানেন, এবার হচ্ছে সবগুলা লেয়ারের উপরে একটা নতুন লেয়ার নেন, এবং দেন গ্রেডিয়েন্ট টুলে গিয়ে দেন হচ্ছে আমরা কি করব বলেন তো, এই যে আমি কোনটা নিছি বলেন তো, এই যে বেসিক্সের থেকে মাঝেরটা, হ্যাঁ ট্রান্সপারেন্ট, এক পাশ ট্রান্সপারেন্ট এক পাশ হচ্ছে কালার, জাস্ট নিচের থেকে আমি একটা দিয়ে দিলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে একটা ব্যাপার আছে, এটা মনে হয় একদম ব্ল্যাক না, রাইট, একদম ব্ল্যাক দরকার, না না হয় না বুঝছেন, একদম ব্ল্যাক দিয়ে, হ্যাঁ এইবার ঠিক আছে, একটু আগে অ্যাশ কালার চলে আসতেছিল। ওকে, দ্যাটস ইট, অ্যান্ড দেন সবগুলা লেয়ার, একটা লেয়ার উপরে জাস্ট ক্লিক করে আপনি কন্ট্রোল অল্টার শিফট ই চাপ দিবেন, কন্ট্রোল অল্টার শিফট, আর যারা নাকি ম্যাক ইউজ করতেছেন কমান্ড অপশন শিফট ই, ই ই চাপ দিবেন, দেন হচ্ছে দেখেন একটা ইমেজ আকারে হয়ে গেছে, তাই না? এখান থেকে ফিল্টারে যান, ক্যামেরা ফিল্টার, অ্যান্ড দেন এখান থেকেও আপনি চাইলে কি করতে পারবেন, অনেক এডিট করতে পারবেন, ঠিক আছে? আপনি যদি এখান থেকে যে ক্ল্যারিটিটা কমায় দেন, বা একটু কমায় না বাড়ায় দেন, অ্যান্ড দেন এখানে আসার পরে যদি আপনি এই বিগনিটি, এই যে এটা যদি আপনি কমায় দেন না, আপনি জাস্ট দেখেন যে আপনার থাম্বনেলটা কতটা সুন্দর লাগতেছে, জাস্ট সেট। ওকে, দ্যাটস অল থিঙ্ক অ্যাকচুয়ালি, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে এই টিউটোরিয়ালটা। 3:07 বাজে, ওকে এখন ঘুমাবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ ওয়েট, শেষ হয় নাই, ক্লাস শেষ হয় নাই, সবাই বসেন, হ্যাঁ বসেন। আচ্ছা, সেটা হচ্ছে যে এটার কিন্তু হোমওয়ার্কটা করতে হবে, হ্যাঁ এটা হোমওয়ার্কটা করতে হবে,
এটার হোমওয়ার্ক, এটার যে রিসোর্সেস ফাইলগুলো আছে, এই ফাইলগুলো পেতে হলে কি করতে হবে, আপনাকে আমার ইউটিউব চ্যানেলে খুব ফাস্ট থাকতে হবে, মানে কমেন্ট করা, লাইক করা, শেয়ার করা, এগুলো করতে হবে। তাহলে হচ্ছে আমি এটার ফাইলগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। ওকে, এই তো। আর হচ্ছে কোথায় বুঝতেছেন না আমাকে জানাবেন। এগুলো একদম সিম্পল, মানে এগুলো একদম সিম্পল থাম্বনেল ডিজাইন, কিছুই নেই, জাস্ট আইকন মাইকন দিয়ে হচ্ছে কিছু একটা বানায় দেওয়া। তো এগুলাতে কিছুই নেই। তো আপনারা জানাতে পারেন যে কোথায় আপনারা বুঝেন নাই। সো ইয়া, দ্যাটস ইট। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।